আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরাউন যে সাগরে ডুবছে ওখানে তো আমি নামছি, গোসল করলাম। ওইখানের পানি এত বেশি লবণাক্ত, এক গ্লাস পানিতে যদি কোনোদিন 1 কেজি লবণ গোলানো যায়, এটা যত বেশি লবণাক্ত, লোহিত সাগরের পানি তেমন লবণাক্ত, ভয়ঙ্কর লবণাক্ত। ফেরাউন ডুবে মরছে নীল নদে, এটা সমাজে প্রচলিত মাশহুর কথা। অথচ ফেরাউন নীল নদে ডুবে মরে নাই, কারণ নীল নদ মূলত 16 লাখ বাহিনী নিয়ে ডুবার মতো জায়গাও না। আমি রমজানে নীল নদের উপরে ওই যে আপনারা টাঙ্গু আর হাওড়ের ভিডিও দেখেন না, ওই যে বোট নিয়ে ঘুরতেছে, তো এই রমজানে আমরা একদিন ওই নীল নদের উপরে ওই নৌকা আছে, বোট আছে, বোট ভাড়া করে 2 ঘন্টার মতো ছিলাম ওইখানে। নীল নদের উপরে ইফতার করেছি, খুব সুন্দর, এখন খুব সুন্দর করছে তারা। তো দেখলাম যে নীল নদটা লম্বাই বিরাট, শাখা প্রশাখা মিলিয়ে অনেক বিরাট তার দৈর্ঘ্য, তবে প্রস্থটা খুবই কম। প্রস্থটা হচ্ছে এখান থেকে মোটামুটি অন্ধ মার্কেট, আপনি এখান থেকে ওখানে ওই পারের সবকিছু দেখতে পারবেন। যদি এখান থেকে মোটামুটি জোরে একটা ঢিল ছুটতে পারেন, হাতে শক্তি ভালো থাকলে ওই পাশে চলেও যেতে পারে। আর যে কোনো সাঁতারও আড়াআড়িভাবে এখান থেকে ওখানে, একজন ভালো সাঁতার জানে এমন ব্যক্তি নির্দ্বিধায় চলে যেতে পারবে। এটা আসলে আমাদের মুখে প্রচলিত একটা মিথ। নীল নদে ফেরাউন ডুবে নাই, ফেরাউন ডুবেছে বাহরে আহমার, বাংলা নাম হচ্ছে লোহিত সাগর। কোন সাগর? কোন সাগর? তাহলে বলেন ফেরাউন কোথায় ডুবছে, নীল নদে না লোহিত সাগরে? কোরআন বলছে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর। বাহর মানে হচ্ছে সমুদ্র, আর নদীর আরবি হচ্ছে নাহার। কোরআন তো নাহার বলে নাই, কোরআন বাহার বলছে, সমুদ্রের কথাই বলেছে। ফেরাউন যে সমুদ্রে ডুবলো, লোহিত সাগর, মিশর থেকে প্রায় 550-600 কিলোমিটার দূর শারম শাইখ, সেই লোহিত সাগর পারে আমরা একটু নেমেছিলাম। কক্সবাজার যেমন টুরিস্ট পর্যটন এলাকা, ওই শারম শাইখ লোহিত সাগরের পাড়টাও কক্সবাজারের মতো পর্যটন নগরী হয়ে গেছে, যেখানে ফেরাউন ডুবছে। তো ওই ফেরাউন যে সাগরে ডুবছে ওখানে তো আমি নামছি, গোসল করলাম। ওইখানের পানি এত বেশি লবণাক্ত, এক গ্লাস পানিতে যদি কোনোদিন 1 কেজি লবণ গোলানো যায়, এটা যত বেশি লবণাক্ত, লোহিত সাগরের পানি তেমন লবণাক্ত, ভয়ঙ্কর লবণাক্ত। এবার ফেরাউন যখন মাঝখানে, এবার আল্লাহ তাআলা রাস্তাকে আবার আগের রূপে ফিরিয়ে দিয়ে পানিকে বললেন, এবার পানি তুমি তোমার আগের রূপে ফিরে যাও। মূসা নবী তখন ওই পারে, ফেরাউন তখন মাঝখানে, একদম রাস্তা ভ্যানিশ হয়ে যাচ্ছে। 16 লাখ মানুষ ঢেউয়ের তালে তালে ভাসছে আর উঠতেছে। এখন ফেরাউন কি তখন 16 লাখ মানুষের বাঁচার চিন্তা করবে না নিজের চিন্তা করবে? ফেরাউন এবার আল্লাহরে বলে, আল্লাহ আমি আর কোনোদিন খারাপ কাজ করব না, আর কোনোদিন কোনো অন্যায় করব না। মূসা নবী যে আল্লাহর প্রতি দাওয়াত দিয়েছে, আমি ফেরাউন আজকে সেই আল্লাহর প্রতি ঈমান এনে আমি একজন মুসলমান হয়ে গেলাম, আনা মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এভাবে করে ফেরাউন বারবার আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, তওবা করছে, মাফ চাচ্ছে। জিবরিল আমিন এই দৃশ্য দেখে সাথে সাথে ফেরাউনের মুখে লোহিত সাগরের এক থবলা মাটি ফেরাউনের মুখের মধ্যে ঢুকায়া দিছে, ফেরাউনের মুখে ঢুকায়া দিছে। রাসূল একদিন জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, জিবরাইল একটা কথা বলো তো, সেই দিন তো ফেরাউন আল্লাহর কাছে মাফ চাচ্ছিল, তওবা করছিল, তুমি ফেরাউনের মুখে মাটি দিলা কেন? জিবরাইল কয়, নবী এই প্রশ্ন কিন্তু আজকের আগে আমার কেউ করে নাই, আর ওই দিন এই মাটিটা আল্লাহ হুকুমে আমি দেই নাই, এটা আমি নিজ থেকেই দিছিলাম। কেন দিয়েছো? জিবরিল বলে, ও আল্লাহর নবী, আমি তো দেখছি তার দুষ্টামি, তার চক্রান্ত, তার ষড়যন্ত্র, তার অবাধ্যতা, তার স্বৈরাচারিতা আমি তো দেখেছি। এজন্য সে যখন বারবার আল্লাহর কাছে মাফ চাচ্ছে, আমি তো আল্লাহর ক্ষমা দয়া সম্পর্কে আমি তো জানি। আমার ভয় হচ্ছিল না জানি আল্লাহ আবার ক্ষমা করে ওর মতো জঘন্য পাপীরে মাফ করে দেয় কিনা, এই জন্য আবার ক্ষমা চাওয়ার আগে ওর মুখটা বন্ধ করে দিছি। এখান থেকে একটা বিষয় দেখেন, আল্লাহর দয়া ক্ষমা কম না বেশি?
দুই নাম্বার কারণ নবী আল্লাহ তাআলা যদি ওই দিন কোনোভাবে ফেরাউনকে মাফ করত, তাহলে যুগে যুগে যারাই জুলুম করত, স্বৈরাচারিতা করত, এদেরকেও মাফ করা লাগতো। এদের যেহেতু মাফ করার সুযোগ হয় নাই, ভবিষ্যতের কোনো ফেরাউনকেও আল্লাহ মাফ করবে না। ফেরাউনের মুখে মাটি ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ বলে আল আনা ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তো আর সময় নাই, পূর্বে সময় ছিল, পূর্বে তো সন্ত্রাসী কার্যক্রম করেছো, এখন আর সময় নাই। তবে ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোর লাশটাকে আমি রেখে দেব, তুই তো মরে যাবি, তোর বাদান এটাকে আমি সংরক্ষণ করব, দেহটা বডি স্ট্রাকচারটা ঠিক থাকবে, যেন পৃথিবীতে আগত হাজার লক্ষ কোটি কোটি মানুষ তোকে দেখে শিক্ষা নিতে পারে যে স্বৈরাচারের পরিণাম কি হতে পারে।